আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে সুপ্রভাত। তো গত পর্বে তো দেখলেনই আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা কেমন ছিল, অভিজ্ঞতাটা কেমন হয়েছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আজকে কক্সবাজার সমুদ্র সৈকত কেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, কক্সবাজারের নাম কোত্থেকে আসলো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। আশা করতেছি কক্সবাজার ভ্রমণ সিরিজ আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। নদীমাতৃক বাংলাদেশে সব নদী গিয়ে মিশেছে দেশের দক্ষিণের বঙ্গোপসাগরে, আর এই সাগরের কোল ঘেঁচেই রয়েছে কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ার কারণ হলো এটি কোনো রকম বাধা ছাড়াই টানা 150 কিলোমিটার বিস্তৃত, যা কক্সবাজার শহর থেকে একদম টেকনাফ পর্যন্ত বিস্তৃত। কক্সবাজারের আদি নাম পেনুয়া, তাছাড়া আরও একটি নাম রয়েছে যা হচ্ছে পালঙ্কি, এবং এর সাহিত্যিক অর্থ হচ্ছে হলুদ ফুল, এবং এই পালঙ্কি থেকেই এখনকার কক্সবাজার। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয় প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে। ইংরেজ শাসনামলে তিনি এই অঞ্চলের দেখভালের দায়িত্ব পান এই হিরাম কক্স। তিনি পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। তিনি আরাকান আর স্থানীয় রাখাইনদের মধ্যে হাজার বছরের সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং তাদের পুনর্বাসনেরও চেষ্টা করেন, কিন্তু তার কাজ শেষ হওয়ার আগেই 1999 সালেই তিনি মারা যান। তার এই সংঘাত নিরসন এবং পুনর্বাসন কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে এইটি বাজার প্রতিষ্ঠা করা হয়, এবং যার নাম কক্স সাহেবের বাজার, এবং যা আজকের এই কক্সবাজার নামেই পরিচিত। এখন বাজে 6টার একটু বেশি। এই যে সকাল সকাল আপনাদেরকে সূর্যোদয় দেখালাম। এই সকালবেলায় প্রচুর মানুষ চলে আসছে। এই যে কি খবর তোর? ভালো। কেমন লাগতেছে কক্সবাজার বল? অনেক সুন্দর। এখানে যে ঘুড়ি নিয়ে আসছে, আমরা ঘুড়ি উড়ানোর চেষ্টা করব, দেখি, যদিও এখনো সকালে বাতাস এতটা নাই। এই দেখেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একদম বিস্তৃত এলাকা জুড়ে। এই যে দেখেন এইভাবে পর্যটকদের জন্য এইভাবে ছাতার ব্যবস্থা করা হয়েছে, এবং এই যে বিচ চেয়ার যেগুলো, সেগুলোতে দেখেন বসার ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে তো শেয়ার করলাম কক্সবাজারের কিছু তথ্য। আশা করতেছি যারা জানেন না তাদের কাছে তথ্যগুলো ভালো লাগবে। কক্সবাজার সমুদ্র সৈকতটা আসলে সারা বিশ্বের পর্যটকদের কাছে মানে এতটা জনপ্রিয়, আর এটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কেন সেটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম। পৃথিবীর অনেক দেশেই সমুদ্র সৈকত আছে, এবং যারটা তার দেশের জন্য শ্রেষ্ঠ সম্পদ তো অবশ্যই, প্রত্যেকেই তার দেশের সম্পদের জন্য আমরা গর্ব করি, কিন্তু এটা স্পেশালি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়াতে সারা বিশ্বের থেকে পর্যটকরা আসলে এটা দেখার জন্য আসেন। এবং আমি সবসময় বলবো, আমার দর্শক সংখ্যা যেহেতু ওইপার বাংলায় বেশি, যারা বেড়াইতে আসছেন এবং কক্সবাজার দেখে গেছেন, এর আগে আমি ট্রাভেল উইথ কৌশিক মানে কৌশিকদাও ঢাকা কক্সবাজার ট্রেন রুটের ব্লগ করছেন, আমাদের সবার পছন্দের আমাদের দেশের এমডিফিজ ও ট্রেন ব্লগ করে গেছে। তো যাই হোক, আজ আমি তো গত পর্বে আপনারা দেখছেন চিটাগং থেকে কক্সবাজার ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং কক্সবাজারে এখনও যারা বাংলাদেশ ভ্রমণ করেন নাই, ওপার বাংলা থেকে বাংলাদেশ ভ্রমণ যাদের পরিকল্পনা আছে, সামনে যারা আসবেন, শিডিউল করা আছে, আমার অনুরোধ কক্সবাজার অবশ্যই আপনারা মিস করবেন না। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি অবশ্যই কক্সবাজার আসলে আপনাদের ভালো লাগবে। তো পপিয়া সারা ঘুড়িটা রেডি করতেছে, আমরা আগে সকাল সকাল ঘুড়িটা ওড়ানোর চেষ্টা করি, চলেন দেখি। খুব চমৎকার একটা ঘুড়ি এটা। এখানে এই যে বিচ মার্কেট আছে, এই বিচ মার্কেট থেকেই আমরা নিছি। ঘুড়িটার দাম পড়ছে 150 টাকা। এইভাবেই উঠাইতে হবে। আচ্ছা, ঘুড়ি তো অল্প একটু উড়াইতে চেষ্টা করলাম, পুরোপুরি আমরা সাকসেস হই নাই। এনিওয়েজ, এই যে এখন সমুদ্র সৈকতে এই যে দেখেন খুব সুন্দর শামুক ঝিনুক বা অনেক, এই যে দেখেন কত সুন্দর ঝিনুকের ইয়াররিং, সুন্দর সুন্দর এই যে দেখেন, এই যে সারা দেখেন এখানে
বেশ সুন্দর। আবার এদিকে দেখেন ফুলও দিচ্ছে। কত করে মামা? 20 টাকা এটা, আর এটা 50 টাকা। 10 টাকা। 10 টাকা করে হলে কয়েক জোড়া নিব মামা? 10 টাকা হলে কয়েক জোড়া? এখানে বিভিন্ন প্রাইজের জিনিস পাওয়া যায়। ইয়ারিং 20, 50, 100 প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, বাট খুব সুন্দর স্টোনের এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে শামুক বা ঝিনুকের এই ধরনের সকাল সকাল আমরা সমুদ্র সৈকতে এসে ঘুরে বেড়ানোর চেষ্টা করছিলাম। হালকা পাতলা আমরা সাকসেস হয়েছি, কিন্তু বাতাস না থাকার কারণে সাকসেস হয়নি। এখন আমরা হোটেলের দিকে ফেরত যাচ্ছি, কারণ প্রচুর ট্যুরিস্ট হওয়াতে একটু ব্রেকফাস্ট টাইমে রাশ হয়ে যায়। সেই কারণে আমরা চাইতেছি যে একটু আর্লি যে ব্রেকফাস্টটা সারতে। আচ্ছা, আমরা এখন এই যে হোটেলের ডাইনিংয়ে চলে আসছি। তো আজকে সকালে কি কি ব্রেকফাস্ট আগে একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে সারা নিয়ে আসছে। এখানে পরোটা প্রথমে আছে এই যে এখানে স্লাইস করা গরম, সব গরম গরম আইটেম। পরোটা, ভুনা খিচুড়ি। আচ্ছা, ভুনা খিচুড়ি। এখানে হচ্ছে পাস্তা। পাস্তা, ওয়াও, সেরকম ইয়ামি লাগতেছে দেখতে। এটা হচ্ছে একটা লিওনিজ পটেটো। আচ্ছা, এটা একটা পটেটো আইটেম। এখানে হচ্ছে চিকেন বাটার মশলা উইথ পটেটো, চিকেন আইটেম। সকাল সকাল আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে মিক্সড ভেজিটেবল। এরপরে হচ্ছে এখানে ডাল। এগ স্টেশনটা এখানে, এই যে এখানে এগ প্রিপারেশন হচ্ছে। এখানে হচ্ছে ফ্রেশ জুস। এইদিকে সব ডেজার্ট আইটেম, মাফিন, তারপর চকলেট কেক, তারপরে এদিকে হচ্ছে ফ্রুটস, তরমুজ, কলা, এখানে হচ্ছে স্লাইস করা পেয়ারা, আর এই পাশে হচ্ছে ব্রেড বাটার এই অ্যারেঞ্জমেন্ট। এখানে ব্রেড টোস্টের মেশিন দেওয়া আছে, আর এদিকে হচ্ছে টি কফির অ্যারেঞ্জমেন্ট। কেমন আপনি ব্রেকফাস্ট? অনেক ভালো। হ্যাঁ, বেশ টেস্টি ওদের আইটেমগুলো, বেশ জম্পেশ ব্রেকফাস্ট হচ্ছে। কেমন ব্রেকফাস্ট, ভালো লাগতেছে? আমরা যে কক্সটুডে হোটেলে আছি, এই কক্সটুডে হোটেলের এখন আমরা যে ব্রেকফাস্ট করতেছি এটার চিফ শেফ বলতে পারেন। হ্যাঁ শেফ, আপনার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে নিয়ামতুল্লাহ খান। আচ্ছা, নিয়ামতুল্লাহ খান। আপনি কতদিন এখানে? আমি ওপেনিং স্টাফ। একদম ওপেনিং। আচ্ছা, আমাদেরও অবশ্য কক্সটুডের ওপেনিংয়ে আসার সৌভাগ্য হয়েছিল। তবে আর আমি তো অবশ্যই কক্সটুডে রিকমেন্ড করব যারা আমার ভিডিও দেখতেছেন। শেফকে আজকে থ্যাংক ইউ না দিয়ে পারতেছি না, কারণ স্পেশালি একটা থ্যাংক ইউ দেওয়ার রিজন হচ্ছে আই এম নট এ পাস্তা লাভার, বাট ফ্রম নাও অন আই এম পাস্তা লাভার। এত ভালো পাস্তা, সত্যিকার অর্থে আমি পাস্তা এর আগে কোথাও এনজয় করিনি। আর ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেম এত ফ্রেশ থাকে, মানে আসলে কিছু বলার থাকে না। আর আইটেমগুলো তো আপনাদেরকে দেখাইলামই, খুবই চুজেবল আইটেম, প্রত্যেকটা আইটেম নাইস। থ্যাংক ইউ সো মাচ শেফ। ওয়েলকাম, ওয়েলকাম। আপনারা যারা দেখবেন অন্তত পক্ষে সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আরও ভালো ফুড দিতে পারি এই জন্য দোয়া করবেন। সো এই শেফের টেস্টি টেস্টি ফুড খাইতে হলে অবশ্যই আপনারা যারা নেক্সট টাইম কক্সবাজার আসবেন, কক্সটুডে ইজ মাস্ট। দি কক্সটুডে ইজ অসাম। সো এই শেফের ফুড টেস্ট করতে হলেই কক্সটুডেতে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর আমাদেরকে যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। উনি আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, আর শেফের মজার মজার যে ব্রেকফাস্ট তৈরি করছে সেগুলো আমরা খুবই এনজয় করতেছি। তো সেই জন্যই বললাম, মজার মজার এরকম ব্রেকফাস্ট আর এই চমৎকার হোটেলের মজা নিতে হলে অবশ্যই আপনাদেরকে কক্সটুডেতে অবশ্যই আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। কক্সবাজারে আমরা আরও একদিন আসি। তো ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, আর কেমন লাগতেছে কমেন্টে জানান। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে এই কক্সবাজারের সিরিজটা এনজয় করতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।